এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাক প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি আসলে কি নসিহত প্রদান ফরমায়া তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক হিসাব মতে করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের উক্ত প্রদানকৃত সেই নসিহত সম্পর্কে সঠিকভাবে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে উপলব্ধি করার জন্য সম্পূর্ণ দেহতত্ত্বের হিসাব অনুসারে অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাকের উক্ত নসিহত সম্পর্কে তিনি সঠিক সতর্ক সহ ইরশাদ ফরমায়া, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম। অর্থাৎ সূরা ইউনূসে সেই মহান বারে ইলাহি প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, আমি তোমাদের মুক্তির জন্য আমার তরফ হইতে নসিহত প্রদান ফরমায়াছি। কারণ উক্ত পবিত্র আয়াতে যে মাউইজা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল নসিহত, অর্থাৎ শিক্ষা কিংবা যাহাকে এলেম বলে, যাহার মাধ্যমে তাহার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী বিশ্বাস স্থাপন করিয়া ঈমান আনিতে সক্ষম হয়, যাহাকে তাহার পবিত্র ধর্মের শরীয়ত বলে। যে কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে উক্ত শরীয়ত সম্পর্কে তিনি খোদ এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, আশ-শরিয়াতু আহওয়ালি। অর্থাৎ তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, শরীয়ত হইল আমার বাক্য। এখন তাহার উক্ত পবিত্র বাক্য কিন্তু আসলে কোনো সাধারণ বাক্য নয়। শরীয়তের ওই বাক্য হইল কি? নামাজ, রোজা, হজ, জাকাত এবং কলমা শরীফ, যেটাকে আমরা শরীয়তের 5 আরকান বলি। এই 5 আরকানকে ঠিকভাবে আমল করার জন্য বহু কিছু এলেমের দরকার আছে, যেটা হলো পাক পবিত্র, ওযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুবাহ, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি শরীয়তের মধ্যে বহু প্রকারের মোকাম রয়েছে, যেগুলো আসলে জানার বিশাল প্রয়োজন, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত হুজুর পাকের সেই মহাপবিত্র সিনা মোবারকে এলেম প্রদান ফরমায়া, যাহাকে তিনি নসিহত ফরমায়াছে, যে নসিহতের নাম হইল কি? মাউইজা। কথা বুঝে গেছে? এই আয়াতে যে মাউইজা বলা হয়েছে, এরপরে উক্ত পবিত্র আয়াতে তিনি যে কাদ জাআতকুম শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের আসল হাকিকি মানে হইল পৌঁছানো। অর্থাৎ তিনি জিবরাইল ফেরেশতার মাধ্যমে তাহার প্রতি ঈমান স্থাপন করার বিষয় উক্ত এলেমকে তিনি
আমাদের নিকট অর্থাৎ মানব গোষ্ঠীর নিকট পৌঁছাইয়া দিয়াছে। তাই তিনি ফরমায় কি কাদ জাআতকুম, কাদ মানে অবশ্যই, জাআত মানে পৌঁছানো। এখন এই যে পৌঁছাই দেওয়ার পরে যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম এক হাদিসে ইরশাদ ফরমায়া ইকরারে রুম বিল লিসান, মানে ওনার প্রদানকৃত ওই নসিহতকে ইকরার করার জন্য তিনি এখানে এই হাদিসে ইরশাদ ফরমায়া ইকরার, ইকরারে রুম বিল লিসান, লিসান মানে জবান, মানে তোমরা জবান দ্বারা ইকরার করিয়া সেই মহান আল্লাহ পাকের উক্ত নসিহতকে আমল করো, যে আমলের মাধ্যমে তোমাদের মধ্যে ঈমান স্থাপন হইবে। আর যে ঈমান, যখন ঈমান স্থাপন হবে তখন তোমরা আরো আগে মুমিন, মুত্তাকি বা ইত্যাদি ইত্যাদি স্তর পাইবে, যেটাকে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, কাশফি ইমান, হক্কুল একিন, তাজাল্লি রুহু ইত্যাদি, যেটা হচ্ছে মানব গোষ্ঠীর মুক্তির একটা একটা স্তর বা মোকাম বা চ্যাপ্টার ইত্যাদি বলা হয়। এখন এখানে কথা হইল এই যে ইকরার, আল্লাহর নসিহতকে আমরা ইকরার করব কার মাধ্যমে? হুজুর পাকের মাধ্যমে। হুজুর পাকের মাধ্যমে ইকরার করার পরে হুজুর পাক এখানে বলছে তোমরা যখন ইকরার করিয়া মুখ জবান দ্বারা আমল করিবে, এই আমলে কিন্তু তোমরা ইমানদার হতে পারবে না। এখানে কেবল তোমরা আমলদার হিসাবে গণ্য হইতে পারবে। ইমানদার হওয়ার জন্য উনি অন্যভাবে আরেকটা হাদিস বলিয়াছে, সেটা হচ্ছে কি ওয়াতাজদিকুম বিল কলব। কারণ এই হাদিসের সঙ্গে মিলাই তিনি বলেছে ওয়াতাজদিকুম বিল কলব। এখন এই আরবি ভাষায় যে ওয়াও শব্দকে, ওয়াও, এই ওয়াও শব্দকে ব্যবহার হয় একটার সঙ্গে, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ জোড়ার জন্য। যেমন আমরা বাংলায় বলি এবং, কিন্তু, এ, ও, তা ইত্যাদি। ইংরেজিতে বলা হয় এন্ড। ঠিক এইভাবে এই ওকে ইউজ করা হয়েছে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ জোড়ার জন্য। ইকরারে রুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, মানে এই জবানকৃত আমলকে দিলের মধ্যে প্রবেশ করার জন্য তোমরা কলবি ইবাদতের মধ্যে শামিল হও। এখন কলবি ইবাদতের মধ্যে শামিল হতে গেলে তখন দরকার হবে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কারণ যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে তখন ওই কলবি ইবাদতের মধ্যে শামিল হওয়া যাবে এবং হুজুর পাকের সিনা মোবারকে আল্লাহ পাকের যে নসিহত তিনি প্রদান ফরমায়া, ওনার প্রেরণকৃত ওই নসিহত পাওয়া যাবে। এখন হুজুর পাকের ওই নসিহত যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান আনা যাবে না। আর আল্লাহ পাকের প্রতি ঈমান আনার জন্য হুজুর পাকের নসিহতের অ্যাকচুয়ালি দরকার। আর হুজুর পাকের নসিহতকে হাসিল করার জন্য ওনার নায়েবদের দরকার। যে কারণে আল্লাহ পাক ফরমায়া অবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ওসিলা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই নসিহত পর্যন্ত কেউ পৌঁছতে পারবে। এখন বিনা ওসিলায় যারা ইবাদত বন্দিগিরি করে ইমানদার হিসাবে দাবি করতেছে তারা বুঝুক। এখন এখানে পরিষ্কার ভাবে দলিল কি বলতেছে আর আমরা কি করতেছি এটার সঙ্গে যদি জাস্টিফাই করা হয়, দুধ কা দুধ আর পানি কা পানি একদম আলাদা আলাদা হয়ে যাবে। যে দুধ কিরকম আর পানি কিরকম চোখে দেখা যাবে। কোরআন শরীফে পরিষ্কার লেখা রয়েছে না এই কথা ওসিলা সম্পর্কে। ওসিলা কারা এ সম্পর্কেও কোরআনে বলা হয়েছে। আল্লাহ পরিষ্কার বলেছে যে আমার জাতের ওসিলা দরকার। আমার জাত যারা, জাত কারা? ওনার সর্বপ্রথম জাত তো হুজুর পাক। আর হুজুর পাকের যারা জাত মানে তারা হলো আহলে বায়াত, অর্থাৎ ওনার যারা নায়েব। এখন নায়েবের, এখন হুজুর পাকের নায়েবের যদি সঠিক ওসিলা গ্রহণ করা যায় তবে অবশ্য
আশা করা যাবে যে আল্লাহর নসিহত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো এবং ওই নসিহতের মাধ্যমে আমরা তাহার প্রতি ইমান স্থাপন করিয়া ইমানদার হিসাবে দাবি করিতে পারবো। কারণ এখানে আল্লাহ পাক এই ইমানদার সম্পর্কে আরো কথা বলছে। সূরা রাদের মধ্যে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকিরে সর্বসময় মশগুল থাকে, তাহাকে ইমানদার মানি, নচেত আর কেউ ইমানদার নয় আমার নজরে। এটা আল্লাহর কথা, আমার কথা না। এটা কোরআন শরীফে পরিষ্কার ভাবে লেখা আছে। যদি কেউ দেখতে যায়, প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, খুলে দেখলি বোঝা যায় সূরা রাদে কি বলেছেন। এখন এই ইমানদার হিসাবে দাবি করতে গেলে সিরাতাল মুস্তাকিমের অবশ্য দরকার হইবে। আর সিরাতাল মুস্তাকিম ছাড়া আল্লাহর নসিহত পাওয়া যাবে না। আল্লাহর নসিহত না পাওয়া পর্যন্ত ইমান স্থাপন করা যাবে না। আর ইমান স্থাপন যতক্ষণ না করা যাবে ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। মানে এই কয়েকটা সমস্যা এখানে আজকের বিষয়, মানে আজকের পর্বে মানে কিছু আলোচনা করা হচ্ছে, যেটা যদি কেউ বোঝার ইচ্ছা হয় বুঝবে, যে কারোর শোনার ইচ্ছা হয় শুনবে, কারোর মানার ইচ্ছা হয় তো মানবে, আর যদি কেউ না মানে, না বোঝে, না শোনে, সেটা তাদের ব্যাপার। এই যে মানে যে ব্যাপারটা আজকের, যে আল্লাহর নসিহত কি এবং নসিহত সম্পর্কে উপলব্ধি করার জন্য অবশ্যই ওসিলার দরকার। আর এই ওসিলা ওই ব্যক্তিকে দরকার হইবে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যারা তালিম দিতে পারে। এই সলিমুদ্দি আর কলিমুদ্দি ওসিলার মাধ্যমে এই আল্লাহর অরিজিনাল নসিহত পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। কারণ নসিহত তখনই পাওয়া যাবে যখন ওই সিনা পর্যন্ত উপস্থিত হওয়া যাবে। কোন সিনা? যে সিনার মধ্যে এই নসিহত তিনি প্রদান ফরমায়া জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। তাই তিনি বলি ফরমায়া উলামা মিন সুদুরি, সিনা, সুদূর মানে সিনা। ওনার সিনা পর্যন্ত যদি কেউ উপস্থিত হতে পারে রুহানি যোগাযোগে, তখনই সেই ব্যক্তি আল্লাহর নসিহতকৃত এলেম পাবে, নসিহত নয়। আর নাইতে যারা এই সিলসিলার মাধ্যমে ইবাদত করতেছে না, তাদের কথা অন্যরকম। এ সম্পর্কে তো মানে আমাদের আলোচনা করা আসলে সম্ভব না। কারণ ইরাদাত নাহুম আসফালা সাফিল, এখানেও এ কথাও কোরআন শরীফে বলা আছে। ইরাদাত নাহুম আসফালা সাফিলিনের যে এলেম, এই এলেম দ্বারাই আমরা যখন চলবো, তখন কোথায় যাবে এ সম্পর্কে কোরআন জাস্টিফাই করলে, কোরআনকে রিসার্চ করলে, গবেষণা করলে বোঝা যাবে ফাইন, মানে ভালোভাবে, যে আমরা ওই এলেমের মাধ্যমে কোথায় পৌঁছবো। কথা বোঝা গেছে? কারণ শয়তান পরিষ্কার ভাবে আল্লাহর সামনে ওয়াদা ফরমায়া যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়ে থাকিব, ওই বিষয়ে আমাকে ইজাজত দেওয়া হোক। সূরা আরাফে পরিষ্কার ভাবে লেখা। সে কিন্তু এই বলিনি যে আমি ফলানা মসজিদে বসে থাকবো, কি কাবা শরীফের গেটে বসে থাকবো, ওখানে তোমার মানে আদম সন্তানদের কারোর ঢুকতে দেবো না। মসজিদ নবাবির গেটে বসে থাকবো, যেখানে কারোর কেউ যেন না ঢুকতে পারে, ওখানে ঢুকে কোনো নামাজ আদায় না করতে পারে। কারণ ওখানে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের বরাবর। এসব কথা বলিনি রে। সে বলি যে আমাকে শুধু এতটুকু ইজাজত দেওয়া হোক, আমি আদম সন্তানের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসে থাকিব এবং তাদের জন্য ধোকা দিতে পারি, ওই শক্তি আমাকে দেওয়া। আল্লাহ বলে আছে ঠিক আছে, তাই নিয়ে। এখন এই শয়তানের ফান থেকে উদ্ধার হইয়া আল্লাহর নসিহত পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য অবশ্যই একজন সুশিক্ষিত, মানে কি বলা হয় এটারে, আইডি কার্ড দরকার। আর এই আইডি কার্ড হইলো কেডা? হুজুর পাকের যারা সঠিক নাই। অন্য কোনো ব্যক্তি আইডি কার্ড হওয়ার কোনো সম্ভব না। কারণ এইসব এসছে বড় বড় আইডি ও শয়তানের হাতেরই। আর শয়তান এইসব আইডি সম্পর্কে খুব ভালোভাবে খবর রাখে। কারণ বর্তমান যে সমস্ত আইডি কার্ড দেখা যাচ্ছে, ইয়ে তো প্রায় সব শয়তানের খলিফা। ওখানে ওই আইডি কার্ডের মাধ্যমে যদি আমরা মতলব কোন অ্যাপ্লিকেশন করি, বা কোনো ওর সাহায্য ড্রাইভিং লাইসেন্স হিসাবে যদি আমরা চলা চিন্তা ভাবনা করি,
ও লাইসেন্স কোথায় নিয়ে যাবে আমাদের, এটা নিজের অন্তর দিয়ে চিন্তা ভাবনা করলে ভালোভাবে বোঝা যাবে। এই সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এই ব্যাপারে, এই যে নসিহত সম্পর্কে, ওসিলা সম্পর্কে, বা শরীয়তের আরকান সম্পর্কে, ইমান সম্পর্কে, আমল সম্পর্কে, মুমিন সম্পর্কে, মতলব তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু, এইসব সারে বিষয় সম্পর্কে যদি কারোর সঠিকভাবে মানে এলেম অর্জন করার ইচ্ছা হয়, তবে তাহাকে একজন সুশিক্ষিত মতলব রুহানি ওস্তাদ, অর্থাৎ যাহারা আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা মুর্শিদ, তাহাদের ওসিলা দরকার। আর এই ওসিলা ছাড়া কোনো ব্যক্তি আসলে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এখন এই ধরনের ব্যক্তি যদি কেউ পেয়ে যায় আর কারণ নসিবে মিলে যায়, এটা তো খুব ভালো কথা। আর আমার উপদেশ হলো অতটুকু, যেন কোনো ব্যক্তি ওই হাসরের ময়দানে যাইয়ে আমাদেরকে ইয়ানফসি ইয়ানফসি করিতে না হয়। কারণ এই যে অতসদিকুম বিল কলব, এই শরীফে কলবি ইবাদতের মধ্যে যদি আমরা ঢুকে কেবল কলবে সেলিমকে প্রকাশ করিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা সমস্যা সমাধান হয়ে যাবে। ওই সময় আর কোনো ইয়ানফসি ইয়ানফসি করার দরকার হবে না ইনশাল্লাহ। এ ব্যাপারে আমার একটা গ্যারান্টি আছে, বা আমি নিজে একটা কনফার্ম মানুষের ধারণা দিতে পারি যে এই ব্যাপারে নিশ্চিতভাবে মুক্তির জন্য আশা করা যাবে। কমসে কম ইয়ানফসি ইয়ানফসি তো করিতে হইবে না, কথা বুঝলেন? যাই হোক, এ সম্পর্কে যদি কারোর আরো সুন্দরভাবে জানার ইচ্ছা হয়, বোঝার ইচ্ছা হয়, চলার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। যদি কেউ সম্পর্ক করে তা তাদের এই রাস্তায় চলার জন্য অবশ্যই কিছু সহযোগিতা করা হইবে। যতক্ষণ পর্যন্ত তারা গন্তব্যস্থলে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম তাহাদের অবশ্যই সহযোগিতা করিব। আমার একদম 100% ওয়াদা। আর আমি সহযোগিতা করব কিভাবে, না করব কিভাবে, তারা প্র্যাকটিক্যাল ভাবে দেখিতে পারিবে বা বুঝিতে পারিবে বা উপলব্ধি করিতে সক্ষম হইবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি মুর্শিদ কেবলা তার নিজের ইচ্ছায় অর্থাৎ নিজ গুণে দয়া ফরমায়।